মারিয়া, একেবারেই শেষ প্রহরের বেচাকেনা কিন্তু এখন চলছে। আছি রাজধানীর তেজগাঁ পশুর হাটে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে তেজগাঁ এই পশুর হাটে এখন পর্যন্ত কিন্তু 90% গরু বিক্রি হয়ে গেছে। আমরা এখানে এসে অনেক খামারিদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এখন শেষ সময়ে আসলে তারা গরু ছেড়ে দিচ্ছেন, তারা আর গরু রাখতে চাচ্ছেন না, কারণ অনেক কষ্ট করে ঢাকায় তারা এসেছেন। এই ঢাকায় তারা এসে গরুকে আসলে কোনোভাবেই রাখতে চান না। আমরা এছাড়াও আরও কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলেছি, একদম শেষ সময়ে তারা এসে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন এই মুহূর্তে রাজধানীর এই এই বাজারগুলোতে যে গরুগুলো তারা একদম নিরুপায়, তারা এখন আসলে কিনতে এসেছেন, না কিনা ছাড়া আসলে তাদের হাতে আর কোনো অপশন নেই। তবে একটা বিষয় খুবই যেটা লক্ষণীয়, যে বড় গরু যেগুলো রয়েছে রাজধানীর বিভিন্ন পশুর হাটে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বড় পশুর যেগুলো রয়েছে, বড় গরু যেগুলো রয়েছে, বিভিন্ন নাম রঙে যেগুলোকে আসলে বেশি আমরা খবরের শিরোনাম করেছি, সেই গরুগুলোকে নিয়ে কিন্তু এখনও সংশয়, সেই গরুগুলো কিন্তু এখনও বিক্রি হচ্ছে না। এ কারণে বড় গরু যারা নিয়ে এসেছিলেন তাদের কিন্তু মাথায় হাত। এছাড়া রাজধানীর প্রত্যেকটা পশুর হাটে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, সেই মাঝারি সাইজের গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা ছিল। তবে এবার কোরবানি পশুর হাটে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা গেছে যে গরুর দাম, সেই গরুর দাম কিন্তু এবার অনেকেই বলেছেন যে সহনশীল ছিল। বাজারে যে অবস্থা, দ্রব্যমূল্যের যে দাম, সব কিছুর বিবেচনায় গরুর দামটা আসলে তারা যেভাবে ভেবেছিলেন সে তুলনায় আসলে গরুর দামটা এবার তাদের কাছে সেটা সহনশীল ছিল। এছাড়া আর কিছুক্ষণ আর ঈদের কিন্তু আর বলতে পারেন যে আর কিছুক্ষণের অপেক্ষা ঈদের জন্য। শেষ সময়ের বেচাকেনা, শেষ প্রহরের বেচাকেনা অনেকেই যারা বিক্রি করতে পারেননি তারা বলছেন যে সকাল পর্যন্ত তাও তারা অপেক্ষা করবেন, দেখা যাক তাদের সেই অপেক্ষার পালা কিভাবে দাঁড়ায়। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁ পশুর হাট থেকে সবশেষ। মারিয়া। মুহাজির, আপনাকে ধন্যবাদ।